আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গ্রীষ্মকালীন সবজি ভেন্ডির খুবই মজার একটা রেসিপি, সরষে ভেন্ডি বা সরষে ঢেঁড়স। এই সরষে ঢেঁড়সটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই সরষে ভেন্ডিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই ভেন্ডি তরকারিটা যে না পছন্দ করে সেও আঙুল চেটে খাবে, এতটাই মজা। মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয় এই সরষে ঢেঁড়সটা। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সরষে ঢেঁড়সটা রান্না করব। সরষে ঢেঁড়স রান্না করার জন্য আমি প্রথমে একটা সরষে বাটার মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ কালো সরিষা। এরপর এই কালো সরিষার ঝাঁজটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা। এরপর দিয়ে দিয়েছি 8-10টার মতো কাজু বাদাম। এই কাজু বাদামটা দিলে সরষে ভেন্ডির গ্রেভিটা একদম ক্রিমি হয়, মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। আমার কাছে ভালো লাগে, এজন্য আমি দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি এই সরিষাগুলোকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবো, যাতে সরিষাটা খুব ভালোভাবে পেস্ট হয়। এরপর আমি সরিষাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লবণ। এরপর সবগুলো উপকরণ দিয়ে দেব অল্প একটু পানি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। এখানে আমি হাফ কেজি পরিমাণ ভেন্ডি নিয়েছি, একদম কচি টাটকা তাজা। এই ভেন্ডিগুলোকে আমি অফ স্কিনে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই ভেন্ডিগুলোকে একটা ছুরির সাহায্যে ভেন্ডির দুমাথা কেটে নেব। তো ভিউয়ার্স, আমি দুটো ভেন্ডি আপনাদেরকে দুমাথা কেটে দেখিয়ে দিচ্ছি ভেন্ডির ভিতরে কিভাবে মশলাটা ঢুকবে, কোন প্রসেস করলে। এই ভেন্ডিটাকে আমি দুমাথা কেটে নিয়ে এরপর একটা ভেন্ডি নিয়ে মাঝখান বরাবর করে ছুরির মাথা দিয়ে এক সাইডে একটা দাগ কেটে ফালি করে নেব। আমি যে আস্ত ভেন্ডিটা দিয়েছি, অনেকের প্রশ্ন থাকে এই আস্ত ভেন্ডির মধ্যে তেল মশলাটা ভালো করে ঢুকে না। এই প্রসেসে ভেন্ডিটা কাটলে তেল মশলাটা ভালো করে ঢুকবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেন্ডির মাঝখান দিয়ে কিভাবে কাটবেন। এই একই নিয়মে আমি সবগুলা ভেন্ডি কেটে নিয়েছি। এরপর আমি এই ভেন্ডিগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর আমি এই ভেন্ডিগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ। এরপর আমি সবগুলা ভেন্ডি মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব, যাতে মশলাগুলা সবগুলা ভেন্ডির গায়ে ভালো করে লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ভেন্ডিগুলোকে গুঁড়া মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি চলে যাব সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ভেন্ডিগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না, এই ভেন্ডিগুলোকে একটু নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে নামিয়ে নিতে হবে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নেব। এরপর সে একই তেলে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ কালো জিরা। এ পর্যায়ে চুলার আঁচটা একদম নিবু আঁচে রেখেছি। এরপর কালো জিরা সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 3টা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লবণ। এখানে আমি লবণটা দিয়েছি যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভিউয়ার্স এরপর আমি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। ব্যাস, আজকে সরষে ভেন্ডির মধ্যে আর কোনো মশলা দেব না, এই দুটো মশলা দিয়ে আমি রান্না করব। এরপর আমি গুঁড়া মশলাটা দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া সরিষা, কাজু বাদাম আর কাঁচামরিচের পেস্ট। এরপর আমি এই পেস্টটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি এই সরিষা বাটাটাকে নেড়ে চেড়ে সরিষা বাটার কাঁচা ভাবটা চলে গিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সরিষা বাটাটা ভাজা হয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ব্লেন্ডার জারটা ধুয়ে পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডি। এই ভেন্ডিটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ভেন্ডিটা রান্না করতে খুব একটা সময় লাগে না, এজন্য আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 2 মিনিট পর। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেন্ডিটা একদম নরম হয়ে গেছে আর এর ঝোলটাও একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে ভেঙে দিয়েছি যাতে ঝালটা না বেরোয়, শুধু ফ্লেভারটা বেরিয়ে আসে। এরপর ঢেকে দিয়ে আরো 4-5 সেকেন্ডের মতো রেখে এই সরষে ভেন্ডিটাকে নামিয়ে নিয়ে আরো 4-5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি এই সরষে ভেন্ডিটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সরষে ভেন্ডিটা রেস্টে রাখার ফলে এর গ্রেভিটা আরো থিক হয়ে গেছে আর সরষে ভেন্ডির কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। যারা জেকে লাইফস্টাইল করছেন বা ডায়েটে আছেন তারা এই সরষে ঢেঁড়সটা দুপুরের খাবারে বা রাতের ডিনারে রাখতে পারেন। 1 কাপ লাল চাউলের ভাত দিয়ে এই সরষে ঢেঁড়সটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই সরষে ঢেঁড়সটা খেলে কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেও মুক্তি পাওয়া যায় আর হজমেরও কোনো হেরফের হয় না, খুব সহজে হজম হয়ে যায়। তো ভিউয়ার্স আমার আজকের এই সরষে ঢেঁড়স রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।